বেড়েছে পর্যটকদের ভিড়, তপ্ত রোদে সমুদ্র জলে স্বস্তি খোঁজার চেষ্টা পর্যটকদের। এদিকে পর্যটকদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে কুয়াকাটা সমুদ্র সৈকত। চাঙা হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। এই বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ এবং কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। শুরুতেই যাচ্ছি মন্তোষের কাছে। মন্তোষ, আমরা বলছিলাম যে এরই মধ্যে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড় বেড়েছে। জানাবেন যে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে? বেশ গরম কিন্তু এই মুহূর্তে পড়ছে এবং 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই প্রচন্ড গরমেও আমরা দেখছি যে সৈকতে মানুষজন আছেন এবং অনেকেই সমুদ্র স্নানে নেমে কিছুটা স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। আমরা এখানে হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 50 থেকে 60% কক্ষ কিন্তু এই মুহূর্তে বুকিং রয়েছে এবং এখানকার যে 5 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস রিসোর্ট রয়েছে, এর বাইরে 300-র মতো রয়েছে রেস্তোরাঁ। এছাড়াও সৈকত কেন্দ্রিক বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখানে রয়েছে। কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে বেশ কিছুদিন এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, তবে আবার নতুন ভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলেছে এবং ছুটির দিন হিসেবে আজকে কিন্তু সেসব ব্যবসা প্রতিষ্ঠানে বেশ লোকজনের জমায়েত রয়েছে, ভিড় রয়েছে। এই কারণে তাদের বেচা কেনাও আসলে বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখানে সৈকত কেন্দ্রিক শুধুমাত্র সৈকতের আশপাশেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষত সুগন্ধা পয়েন্টে আসলে 3 শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্র আমাদেরকে জানানো হয়েছে। এইসব ব্যবসা প্রতিষ্ঠানেও লোকজনের ভিড় যেহেতু বেড়েছে, বেচা কেনাও আসলে বেড়েছে। এর বাইরে এখানে 8-2টি পর্যটক প্রিয় সৈকতের পয়েন্ট রয়েছে, সেগুলো হচ্ছে কলাতলি এবং লাবণী পয়েন্ট। এই পয়েন্টগুলোতেও কিন্তু কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং সেখানেও কিন্তু যে ব্যবসা বাণিজ্য সেটি চাঙা হয়েছে ছুটির দিন হিসেবে। আজকে যেহেতু বেশ কিছুদিন পরে আসলে পর্যটকের উপস্থিতিটা বেড়েছে, এই কারণে তাদের ব্যবসা বাণিজ্যে বেশ জোয়ার এসেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এই কারণে তাদের মাঝে যে সন্তুষ্টি সেটির কথাই আসলে তারা বলছিলেন। এবং এখানে শুধুমাত্র যে হোটেল মোটেল জোনের ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা নয়, এখানে পর্যটন নির্ভর আসলে অনেকগুলোই প্রতিষ্ঠান রয়েছে। এখানে বার্মিস মার্কেট রয়েছে, শুটকির দোকান রয়েছে, এছাড়া আচারের ব্যবসার সাথে জড়িত বিশেষ করে বার্মিস আচারের চাহিদা কিন্তু পর্যটকদের মাঝে রয়েছে। সেই আচারের দোকানগুলোতেও কিন্তু পর্যটকদের আনাগোনা বেড়েছে এবং তাদের মাঝে স্বস্তি কিন্তু বিরাজ করছে এবং সেই কথাটাই তারা আমাদেরকে বলছিলেন। এখানে আমরা যদি বলি যে সৈকতে সকাল থেকে যেহেতু পর্যটকের ভিড় রয়েছে, এখানে পর্যটকদের যে নিরাপত্তার জন্য কিন্তু এখানে লাইফগার্ড সদস্যরা তৎপর রয়েছেন সকাল থেকে, সেটি আমরা দেখছি। তবে প্রশাসনিক যে উপস্থিতি অন্যান্য দিনে পর্যটক বাড়লে তাদের ব্যবস্থাপনার জন্য যে উপস্থিতিটা দরকার সেটি কিন্তু আমরা আসলে বেশ কিছুদিন ধরে সৈকতে দেখছি না। বিশেষ করে ট্যুরিস্ট পুলিশ এবং এখানে যে জেলা প্রশাসনের বিচ ম্যানেজমেন্ট কমিটিটি রয়েছে, তাদের তৎপরতা কিন্তু কিছুটা কমেছে বলে এখানকার পর্যটকরা আমাদের জানিয়েছেন। এই ছিল কক্সবাজার সৈকত থেকে আমার কাছে সবশেষ। এ পর্যায়ে আমরা যাচ্ছি সহকর্মী জসিম পারভেজের কাছে, কুয়াকাটা থেকে যুক্ত আছেন তিনি। জসিম, জানাবেন যে আমরা শুনছিলাম কক্সবাজারের এরই মধ্যে হোটেল মোটেলে বুকিং সম্পূর্ণ হয়েছে এবং পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য জমজমাট হয়েছে। কুয়াকাটার চিত্রটা আপনার কাছে জানতে চাইব। জি, কুয়াকাটা হচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্র। আর এই পর্যটন কেন্দ্র কুয়াকাটাকে সাগর কন্যা হিসেবেও খ্যাতি অর্জন করেছে। কেননা আপনি জানেন যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়, সূর্যাস্ত এবং এখানকার নয়ন অভিরাম যে সকল বন বনানী রয়েছে সে সকল বন বনানী কিন্তু পর্যটকদের আকৃষ্ট করছে। সে কারণেই পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সারা বছর ধরেই কিন্তু এই কুয়াকাটায় পর্যটকের ঢল নামে। আজও কিন্তু সরকারি সাপ্তাহিক ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কুয়াকাটা সৈকতে। আজ কিন্তু তাপপ্রবাহের কারণে পর্যটকের বিচরণ কিছুটা কমেছে, কিন্তু অনেক পর্যটক তারা স্বস্তির পরশ নিতে পর্যটন কেন্দ্র এই সৈকতে তারা গোসল করে নিচ্ছেন এবং এখনো কিন্তু সেই গোসলেও এখনো হাজার হাজার পর্যটক তারা গোসল করে নিচ্ছেন একটু স্বস্তির পরশ নেওয়ার জন্য। এছাড়া যেখানকার ব্যবসায়ীরা রয়েছে তারা বলেছেন যে তাদের সপ্তাহের এই একদিন শুক্রবার এবং শনিবারও তাদের বেচা বিক্রি কিছুটা বাড়ে, কারণ সামনে শীত মৌসুমে পর্যটন মৌসুম শুরু হয়, তখন আরও সপ্তাহব্যাপী পর্যটকের আগমন বাড়বে এবং বাণিজ্যিকভাবেও গতিশীল হবে কুয়াকাটা। তো এখানকার হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে
2 শতাধিক যে হোটেল মোটেল রিসোর্ট রয়েছে সে সকল হোটেল মোটেল রিসোর্টের প্রায় 25 থেকে 80% রুম বুকিং হয়েছে আজ, এবং পর্যটকরা আগামীকাল নাগাদ তারা গন্তব্যে ফিরে যাবেন এমনটি প্রত্যাশায়। এতে পর্যটন কেন্দ্র কুয়াকাটার সকল শ্রেণীর ব্যবসায় কিছুটা গতি এসেছে। আপনাকে আরো জানিয়ে রাখি, এখানে যে পর্যটন কেন্দ্র কুয়াকাটা যে আন্তর্জাতিক মানের যে পর্যটন স্পট গড়ার জন্য যে মাস্টার প্ল্যান বাস্তবায়ন হলে এখানে বিনিয়োগকারী আরো আসবেন এবং পর্যটন কেন্দ্র আরো গতিশীল হবে, অর্থনৈতিকভাবে আরো উন্নতি লাভ করবে এখানকার সংশ্লিষ্ট সকলে। এই ছিল আমার কাছে সবশেষ। ছুটির দিনে পর্যটন কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য এবং পর্যটকদের ভিড়ের খবর আমরা জানছিলাম। কুয়াকাটা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী জসিম পারভেজ, এবং এর আগে কক্সবাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।